দেখুন, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। পুলিশ থেকে আসা যতগুলো কর্মকর্তা কর্মচারী আছেন বেশিরভাগই আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। কনস্টেবল থেকে শুরু করে এসপি ওসি বেশিরভাগই মধ্যবিত্ত যারা পরিবার রয়েছে সে সকল পরিবার থেকেই এই প্রশাসন ডিপার্টমেন্টে চাকরি করে থাকে। এদেরও কিন্তু চাকরি হারানোর ভয় আছে। সরকার যে ক্ষমতায় আসুক না কেন, সরকার এই পুলিশদেরকে নাচানোর চেষ্টা করে, ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে। দেখেন বর্তমান পরিস্থিতিটা কি হয়েছে। পুলিশ স্বাধীনভাবে কিন্তু কাজ করতে পারছে না। এই রিক্সাওয়ালা ধরে দাবরায় পিটাচ্ছে, এই হকার দাবরায় ধরে পিটাচ্ছে, এই আওয়ামী লীগের দোসর বলে মব ভাইলেশন করছে। পুলিশ হয়ে গেছে এখন একটা বড় সমস্যার সম্মুখীন। দেখেন, পুলিশের অনেক বিতর্ক রয়েছে, বিতর্ক থাকবেই। কেননা আমরা যতদিন ভালো না হব, সরকার যতদিন ভালো না হবে, পুলিশ সারা জীবন বিতর্কের মধ্যে থাকবে। আর এই মুহূর্তে যদি পুলিশ, ধরেন বাংলাদেশ থেকে যত পুলিশ আছে তারা চাকরি থেকে ইস্তফা দিল, তখন আপনার আমার জান মালের নিরাপত্তাটা কে দেবে? নিশ্চয়ই আমাদের এই ইউনূস যিনি রয়েছেন এবং তার উপদেষ্টারা রয়েছেন তারা নিশ্চয়ই দিতে পারবেন না। তো দেওয়ার জন্য প্রশাসন রয়েছে। এখন প্রশাসনকে আসলে নাচাচ্ছে কারা, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে। বন্ধুরা, একজন পুলিশ তিনি দুঃখ করে ক্ষোভ করে বলেছেন যে পুলিশ হয়ে গেছে বানরের মতন, রিকশাওয়ালার কাছে মার খায়, বানরের খাঁচায় বন্দি করে আমাদেরকে নাচাচ্ছে। তো একজন সেই পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জের হাবিবুল্লাহ খান ওনার নাম, উনি এখন বিকল্প চাকরি খুঁজছেন, অর্থাৎ তিনি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছেন এবং হয়তো ছেড়েও দেবেন। তিনি এখন বিকল্প কোনো পথ খুঁজছেন, কারণ প্রত্যেকটা পরিবারের বা প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু একটা মান সম্মান এগুলো কিন্তু থাকে। তো পুলিশকে কোনো সরকারি সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। তো যার জন্য পুলিশ যেমন বেপরোয়া হয়ে উঠেছিল, তেমনি আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর পাবলিক এখন পুলিশের থেকে বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তো আজকে আমি আপনাদেরকে জাগো নিউজ থেকে একটা নিউজ শেয়ার করতে চাচ্ছি। কি বলছে সেখানে, টাইটেলটা যেটা দিয়েছে, পুলিশ হয়ে গেছে বানরের মতো খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদেরকে। পুলিশ হয়ে গেছে বানরের মতন, রিকশাওয়ালা মার খায় পুলিশ, বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের। আমি অন্য চাকরির চিন্তা করছি। কথাগুলো বলেছেন কিশোরগঞ্জের কাটিয়াদি মডেল থানার পরিদর্শক হাবিবুল্লাহ খান। সাংবাদিকদের সঙ্গে বাকবিতর্কতার সময় ক্ষোভ প্রকাশ করে এমন কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার রাতে কাটিয়াদি মডেল থানায় এই ঘটনাটি ঘটে এবং ঘটনাটির একটি ভিডিও সাংবাদিকদের হাতে চলে আসে। মঙ্গলবার থানায় পিকনিকের আয়োজনের পর পরিদর্শক তদন্ত হাবিবুল্লাহ খান সহ কয়েকজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে জেলা কয়েকজন সাংবাদিক ওই রাতে কাটিয়াদি থানায় গিয়ে শারীরিক অবস্থা খোঁজ খবর নেন। এই সময় কথাগুলো বলেন তিনি। সাংবাদিকরা তার শারীরিক অবস্থা কথা জানতে চাইলে হাবিবুল্লাহ খান খেপে গিয়ে বলেন, আমি অসুস্থ ছিলাম কখন? যিনি রিপোর্ট করেছেন তিনি গিয়ে জিজ্ঞেস করুন। থানায় যদি পিকনিক হয় সেটা কি নিউজ করার বিষয়? দেখেন বিষয়টা কি, থানার মধ্যে পিকনিক করতেছে, ভাই করতেই পারে, কারণ তারা একটা জায়গায় থাকে। সেটাও যদি নিউজ করতে হয় যে থানায় পিকনিক চলতেছে, এর থেকে আর কষ্ট কি হয়? সাংবাদিকরা যুক্ত দেন, থানায় কয়েকজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাই বিষয়টি সংবাদযোগ্য। জবাবে হাবিবুল্লাহ খান বলেন, ধরে নিন আমরা থানায় পিকনিক করছি, এতে কার কাছ থেকে চাঁদাবাজি করেছি? নিজের টাকার খাওয়ার অধিকার তো আছে। এরপর সাংবাদিকরা বিদায় নিতে উদ্যত হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, রিক্সাওয়ালার হাতে মার খায় পুলিশ, বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের। আমি অন্য চাকরির চিন্তা ভাবনা করছি। দেখেন কতটা কষ্টদায়ক জায়গা থেকে তিনি কথাগুলো বলছেন। যেমন সাংবাদিকরা বেপরোয়া হয়ে উঠেছে, তেমনি সাধারণ পাবলিকও বেপরোয়া উঠেছে। যা তারা শ্যুট করে নিয়ে আসতেছে। এগুলো ঠিক নয়। প্রাইভেসি বা ব্যক্তিত্ব এগুলো কখনো নষ্ট করতে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশাসন, এই সরকার তো চালাতে পারবে না ভাই। ভালো থাকেন।